চলুন আজকে একটু রং নিয়ে গল্প করা যাক। হ্যাঁ, আজকে আমরা যে টুলগুলি নিয়ে আলোচনা করব বা গল্প করব, সেগুলি কালার অ্যাপ্লাই কিভাবে করতে হয় এবং কিভাবে এই কালারগুলো এডিট করা যায়। আমরা যারা নতুন শুরু করছি, যারা সবেমাত্র টুলস পরিচিতি সম্পর্কে জানছি, তাদের কাছে এই টুলস দুটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রথম টুলটি আমরা দেখে নিই। প্রথমেই আমরা আমাদের টুলবারের যে টুলটিতে আসব সেটির নাম হলো পেইন্ট বাকেট টুল। ওকে, সেটির নাম হলো পেইন্ট বাকেট টুল। অর্থাৎ এই টুলটি আমরা কি কাজে লাগাই, ঠিক যেমন আমরা আমাদের ঘর বা অন্যান্য কিছু কালার করার সময় আমাদের একটি কৌটায় রং থাকে এবং সেখান থেকে নিয়ে আমরা সেটা অ্যাপ্লাই করি, এই টুলসটিও সেম। আপনি যদি এই টুলসটিকে সিলেক্ট করেন এবং এইখান থেকে কোনো কালার আপনার প্রয়োজন, সেটিকে ডাবল ক্লিক করে আপনি এই পপ আপ বক্স থেকে সিলেক্ট করে নেন। ওকে, কোনো কিছু ছাড়াই আপনি জাস্ট এর উপরে ক্লিক করেন, তাহলে এই উইন্ডোটা টোটালি এই কালারে পরিণত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে যে আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাচ্ছি, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড। আমি যদি এখানে একটি নতুন লেয়ার নিয়ে নিই, আমাদের নিউ লেয়ার আইকন থেকে ক্লিক করে দেখুন একটি লেয়ার 1 চলে এসেছে, এখানে ক্লিক করি, তাহলে আমার কালারটি এখানে রয়ে যাচ্ছে। আমি চাইলে এটিকে অফ করে রাখতে পারি, আবার অন করে দিতে পারি। এটি হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো শেপ ক্রিয়েট করতে পারি এবং এটির মাধ্যমে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? আমরা এখান থেকে একটি পলিগন নিয়ে নিচ্ছি। ওকে, এটি আপনার সিলেক্টেড কালার সাদা রয়ে গেছে। এবার আমি আমার পেইন্ট বাকেট টুলটিকে সিলেক্ট করছি, করার সাথে সাথে আমি এখান থেকে একটি নির্দিষ্ট কালার নিয়ে নিচ্ছি। পেইন্ট বাকেট টুল দ্বারা আমি এটিকে ক্লিক করলাম, যার ফলে কি হলো যে এই শেপটি আমার নির্দিষ্ট কালারে পরিণত হয়ে গেল। একইভাবে আমি যদি এখান থেকে কোনো কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি চেঞ্জ করে আবারও ঠিক পেইন্ট বাকেট টুল দিয়ে আমি এখানে যদি বাম বাটন ক্লিক করি, তাহলে আমার এই কালারটি সেই চয়েস করা কালারের সাথে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটি ছিল নাম্বার 2, যে শেপগুলোকে কিভাবে আমরা কালার করতে পারি। তবে হ্যাঁ, শেপ কালার করার পূর্বে একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি যদি কোনো শেপ নিয়ে নেন এখান থেকে, তাহলে এটি কি হয়, এটি একটি স্মার্ট অবজেক্ট বা শেপে থেকে যায়। তখন এটিকে কালার চেঞ্জ করা পেইন্ট বাকেট টুল দিয়ে সম্ভব নয়, কারণ সেটি চেঞ্জ করার জন্য আপনাকে এখানে আসতে হবে। কিন্তু আপনি যদি এই লেয়ারটাকে ডান বাটন ক্লিক করে আপনি রাস্টারাইজ লেয়ার অর্থাৎ একটি নর্মাল লেয়ারে পরিণত করেন, সেক্ষেত্রে আপনি পেইন্ট বাকেট টুল দিয়েই আপনি এটিকে কালার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা যখন সাধারণ লেয়ারে পরিণত করব তখনই পেইন্ট বাকেট টুলটি কাজ করবে। আচ্ছা, এবার আমি এই দুইটি আইকনকে ডিলিট করে দিচ্ছি। এবার আমি কি করতে চাই, আমার পেন টুলকে আমি সিলেক্ট করছি। পেন টুলকে সিলেক্ট করে আমার ডিজাইনের জন্য আমি একটি নির্দিষ্ট অ্যাবস্ট্রাক্ট শেপ তৈরি করে নিচ্ছি। ওকে, ডান বাটন ক্লিক করছি, মেক সিলেকশন। ওকে, এই এরিয়াটি সিলেক্ট থাকলো। এখন আমি একটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি এবং আমার পেইন্ট বাকেট টুলটিকে সিলেক্ট করছি। এখান থেকে আমি আমার কালারটিকে চয়েস করে নিচ্ছি। ওকে, এবার এখানে দিয়ে দিচ্ছি জাস্ট ক্লিকের মাধ্যমে। এবার আমি কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমার কালারটি এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। খুবই সহজ। আপনি যদি কোনো কিছু না থাকে তাহলে পুরো আর্টবোর্ড জুড়ে এটি কালার করবে। যদি কোনো স্পেসিফিক শেপ আপনি তৈরি করে থাকেন তাহলে সেখানে কালার অ্যাপ্লাই করবে এবং এই কালারগুলি কিভাবে এডিট করতে হবে, জাস্ট এখান থেকে আপনি ডাবল ক্লিক করার মাধ্যমে
এখান থেকে আপনি আপনার কালারটিকে চয়েস করে নেবেন এবং সেই কালারটিকে শুধুমাত্র এই টুলে মাউসের বাম বাটন ক্লিক করে এখানে অ্যাপ্লাই করবেন। এটি হলো আমাদের পেইন্ট বাকেট টুল। এবার আমরা যে টুলসটি নিয়ে কথা বলবো সেটি হলো গ্রেডিয়েন্ট টুল। এই টুলটি হলো এক বা একাধিক কালারের কম্বিনেশন করে। অর্থাৎ আপনার যদি কোথাও মনে হয় যে একের অধিক কালারকে আপনি ব্লেন্ড করবেন এবং সেটি আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করতে হবে। চলুন একটু দেখি কীভাবে এটি সম্ভব। আমি প্রথমে একটি নিউ লেয়ার নিয়ে নিচ্ছি এবং আমার এই সিলেকশন বাটনকে সিলেক্ট করে আমি এই পুরো এরিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে আমি চলে যাব আমার পেইন্ট বাকেট টুলের এখানে এবং গ্রেডিয়েন্ট টুলকে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমার এডিট প্যানেলে দেখুন এখানে কি চলে আসছে, একটি কালার বক্স চলে আসছে। এই কালার বক্সটিতে আমি ক্লিক করার সাথে সাথে আমার একটি পপ আপ আইকন বেরোবে, যেখানে আমি এখানে এখন পর্যন্ত কি কালার অ্যাপ্লাই করতে চাই সেটা দেখা যাচ্ছে। যদি প্রয়োজন হয় তাহলে আমি এর উপর ডাবল ক্লিক করব। করার সাথে সাথে আমার কালার বক্সটি চলে আসবে। এখান থেকে আমি আমার কালার বক্সটিকে চয়েস করে নিব যে আমার কি কালার প্রয়োজন, তারপরে আমি এটিকে অ্যাপ্লাই করতে পারি। তবে আরও কিছু অপশন আপনার জেনে রাখা উচিত। চলুন আমরা একটু কালার দুইটিকে সিলেক্ট করে দিলাম। এইবার লোকেশনটা কি? লোকেশনটা হচ্ছে কোন কালারটি কতটুকু থাকবে। অর্থাৎ আমি যদি এই লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে এই দিকে নিয়ে আসি, তার মানে আমার এই কালারটি বেশি থাকবে এবং এই ব্লুইশ কালারটি কম থাকবে। আবার যদি এই লোকেশনটা চেঞ্জ করে আমি এই দিকে বাড়িয়ে দিই, তার মানে হচ্ছে আমার ব্লুইশ কালারটা বেশি থাকবে এবং গ্রিনিশ কালারটা কম থাকবে। এটি হচ্ছে আমার লোকেশনের কাজ। আচ্ছা, এবার আমি যদি এটিকে ওকে করে দিই এবং আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি আমার সিলেক্ট আছে, আমি জাস্ট এখান থেকে ধরে টান দিয়ে এইখানে এনে ছেড়ে দিই, তাহলে আমার এটা এই গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেল। খেয়াল করে দেখুন যে এক কোণা ব্লু এবং এক কোণা গ্রিনিশ টাইপের কালারটি হয়েছে। এখন এরপরে আরও কয়েকটি অপশান আছে, চলুন একটু দেখে নিই। প্রথমে আমরা যে কাজটি করেছি যে লিনিয়ার গ্রেডিয়েন্ট করেছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এক পাশ থেকে আর এক পাশে। আচ্ছা, এরপরে আছে যে অপশানটি, সেটির নাম হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে মাঝখান থেকে চারপাশে, অর্থাৎ রাউন্ড হয়ে চারপাশে যাবে। তাহলে চলুন আমরা একবার ট্রাই করে দেখি। আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটি ক্লিক করলাম, ক্লিক করে মাঝখান থেকে টেনে ধরে এই পর্যন্ত ছেড়ে দিলাম। দেখুন আমার কি হলো, যে মাঝখানে ব্লু আসলো এবং এই চারপাশে আবার গ্রিনিশ কালারটি আসলো। এটি আমি চাইলে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারি। অর্থাৎ আমি যদি ধরে এদিকে আরও বাড়াই, তাহলে আমার ব্লুর এরিয়াটা বাড়বে, গ্রিনের এরিয়াটা কমবে। আমি যদি চাই যে আরেকটু কমাতে, এই দেখুন এই আমি চাইলে এটাকে রিভার্সও করতে পারি। ওকে, তাহলে আমার কি হবে, যে এখন পর্যন্ত আমরা দেখলাম যে লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট। এরপরে আমরা যেটা দেখব যে এই অপশনটিকে কি বলে, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা কি? অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট হচ্ছে যে ঠিক নির্দিষ্ট একটি অ্যাঙ্গেল থেকে আপনাকে এটি স্টপ বা এটির শুরু, এটি সুন্দরভাবে বোঝাবে। তাহলে চলুন একবার ট্রাই করে দেখি আমরা। আমি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে ক্লিক করলাম এবং এখানে আমি এটিকে টান দিলাম। এই দেখুন, অর্থাৎ ব্লুটি এখান থেকে শুরু হয়ে এখানে এসে ব্লেন্ড হয়েছে এবং গ্রিনিশ কালারটি এখান থেকে শুরু হয়ে এখানে এসে ব্লেন্ড হয়েছে। এটা স্পষ্ট দেখাবে। আচ্ছা, তারপরে কি আছে দেখুন। তারপরে যে আমাদের অপশানটি রয়েছে, এটা রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। চলুন একবার আমরা অ্যাপ্লাই করে দেখি। অর্থাৎ এটি হচ্ছে আপনার দুই পাশে সমান থাকবে এবং মাঝখানে আরেকটু ফিল্টার হবে। অর্থাৎ কি, যে দুই পাশে ব্লু গ্রিন যেটাই থাকুক না কেন, মাঝখানে যে সেটা লাইটে পরিণত হবে। আচ্ছা, এর পরেরটা কি আছে দেখুন, ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ড গ্রেডিয়েন্ট অর্থাৎ এখানে ঠিক ডায়মন্ডের মতো করে এটি বের হতে থাকবে। তাহলে চলুন দেখে আসি। এই দেখুন, এখানে যে শেপটি তৈরি হয়েছে সেটি একটি ডায়মন্ডের মতো তৈরি হয়েছে, যার কারণে
এটিকে বলা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এটি চাইলে আপনি ছোট বা বড় আপনার ইচ্ছা মতো টান দিয়ে করতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মুড। মুড রয়েছে যে আপনি এটাকে কিভাবে একটু চেঞ্জ করবেন বা একটু সফট করবেন। অর্থাৎ ওর নিচে যদি অন্য কোনো কালার থাকে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তার সাথে আপনি এই মুডটিকে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে রয়েছে অপাসিটি, অর্থাৎ এই গ্রেডিয়েন্ট কালারটির অপাসিটি আপনি হালকা করবেন অথবা গাঢ় করবেন, যেটা আপনার প্রয়োজন। অর্থাৎ আপনার যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ থাকে, তারপর যদি আপনি একটা ফিল্টার দিতে চান, তাহলে আপনি এরকম গ্রেডিয়েন্ট করে জাস্ট অপাসিটিটাকে কমিয়ে দিলেই সেই নিচে থাকা যে বিষয়বস্তু বা যে ডিজাইনটি রয়েছে তার উপর একটা চমৎকার ফিল্টার পড়ে যাবে। ওকে, আর এইখানে আমরা একটু আগে যেটা বললাম যে এখানে আমরা চাইলে রিভার্স করতে পারি। দেখুন এখানে ব্লু কালার আছে। আমরা যদি এখানে একটু টিক দিই, তাহলে এটাকে রিভার্স করা সম্ভব। কিভাবে? আমি আরেকবার টান দিই। দেখুন, এবার বাইরের দিকে ব্লু এবং ভিতরের দিকে গ্রিনিশ কালারটি এসেছে। সেটা হচ্ছে আপনি যদি এখানে টিক চিহ্নটি দিয়ে রাখেন রিভার্সে, তাহলে কালারটি পরিবর্তন হয়ে যাবে। একে একে আমরা বেশ কিছু অপশন দেখে নিলাম। এবার যদি আরও ডিটেলে আপনাকে এই গ্রেডিয়েন্টটি তৈরি করতে হয়, এত সময় পর্যন্ত আমরা যেগুলো দেখছি যে ২টা কালার নিয়ে নিয়েছি। আপনারা যদি একের অধিক কালার চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে গ্রেডিয়েন্ট এডিটরে আসতে হবে, এসে এই বারের যে কোনো জায়গায় আপনাকে একটা ক্লিক করতে হবে নিচের দিকে। ক্লিক করলে দেখুন একটি কালার চলে আসছে। এই কালারটি আসার কারণ হচ্ছে আমার পূর্ব থেকে এখানে এই কালারটি সিলেক্টেড আছে, তাই এই ৩টি কালার চলে আসছে। আপনি চাইলে এরও অধিক আরও অনেক কালার ব্যবহার করতে পারেন। আমি আপাতত এই ৩টি কালারের কম্বিনেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ক্লিক করলাম। আমি মূলত এইখানে প্রথমেই আমার লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করলাম এবং আমি পূর্বের ন্যায় একটি টান দিলাম। তাহলে কি হলো যে এখানে আমার ৩টি যে কালারটি আমি সিলেক্ট করেছিলাম, সেই ৩ কালারই আমার সামনে এসে অ্যাপ্লাই হলো। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের। আশা করি বুঝতে পেরেছেন। গল্প হচ্ছে পরের টিউটোরিয়ালে। ততক্ষণ সময় সঙ্গেই থাকুন।